তুমি কি চাও তুমি বলো তো, তুমি এইরকম করতেছো কেন? এই করবো না, এই গোলামের ফোক তোরে কত ফিল করতে কইছি তুই একটা ভালো ডাক্তার দেখা, হ্যাঁ দেখাবি না? আরে ওগো তুমি শোনো, আমার যে বয়স, এই বয়সে একটু সবারই এই সমস্যা থাকে। সবার সমস্যা থাকলেও তোমার একটু বেশি সমস্যা। তুমি এককালে নেতাই গেছো, চেনাই গেছো এই সমস্যায়। তা আমি তো অনেক ডাক্তার দেখাইছি। কত ডাক্তার দেখাইছো, হার বাল তো দেখাও নাই। গোলামের ফোন মোবাইলটা বাইর কর, বাইর কর। কি দেখাবা তুমি, দেখা তো। এই দেখো, গোপন রোগের স্থায়ী সমাধান, আপনার কি দাম্পত্য জীবনে কলহ? তাই আজই চলে আসুন আমাদের স্ক্রিনে দেওয়া এই ঠিকানায়। এতে ভাই, এতে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে না? অত কত বুঝি না, তুমি যদি হারবাল না দেখাও আমি কইলে সংসার দিয়ে বাপের বাড়ি চলে যাবো। এই তুমি যে বাপের বাড়ি যাবা, তোমার বাপ মা তো অনেক আগে মরে গেছে, তুমি কার দ্বারে যাবা? অন্য বেটাকে দ্বারে যাবো। তুমি যে এই বয়সে অন্য বেটাকে দ্বারে যাবা, অন্য বেটারা তোমার নেবে? অবশ্যই নেবে। এখন আর বেটারা কোনো বয়স দেখে না, দেখে কে কতটা রোমান্টিক। ঠিক আছে, আর আমার যে কণ্ঠ মোবাইলে আমার কণ্ঠ 16 বছর যে ছেড়ি গোনাহান হুনাই। তা বুঝলাম তোমার কণ্ঠ 16 বছরের ছেড়িকে মতো, তবে যখন বেটাকে দ্বারে যাবা হিজাব পরিয়ে যাব। আমার চোখে আইলিশ মারা থাকবে, লেন্স থাকবে, বেটারা পাগল হয়ে যাবে। বুঝলাম তুমি হিজাব করে যাবা, আইল্যান্ড মেরে যাবা, কিন্তু বিয়ের পরে তোমার তো বেটারা দেখবে। বিয়ে হওয়ার পরে দেখলে কোন লম্বা হয়েছে, তখন তো বিয়ে হয়েই গেলে। এই শোনো, তুমি আমার ওই হারবাল খাওয়ার কথা বলে না, ওসে আমি এমনি দুকে দুকে মরে যাই। এমনি যদি মধ্যে যাও কপালে ভোগ আছে। কি ভোগ আছে? তুমি যখন মরবা তখন আমি কাঁদেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা গো আমার। কিছুদিন পরে আবার নতুন সংসার পাবো। হায় হায় হায়, সি সি সায়নার মা, তুমি এ কি বলতেছো? আমি যদি হারবাল খেয়ে মরে যাই, তাহলে তুমি তখন কি করবা? তুমি যদি হারবাল খাইয়ে মরিয়া যাও, মুই বেহুলা, তুমি মরলে তোমারে হেলইয়া ভাষা মু বেলা। ওরে সায়নার মা, তুমি কি বললে? আমি তাহলে যাচ্ছি, আমি এখনই যাব। তুমি বলো তো, তুমি ওই ঠিকানাটা আমার ভালো করে দাও তো, আমি এখনই যাচ্ছি। শোনা,